হ্যালো গাইস, আমি এফ এ মুক্তাদির খান পিয়াল, ভিজিটল বাংলাদেশের ওনার। আমি হয়তো কখনো আপনাদের সামনে ক্যামেরায় এভাবে সামনাসামনি আসি নাই, তবে আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া। তো ভাবলাম, এর আগে অনেকবার তেঁতুলিয়া যাওয়া হয়েছে, কিন্তু আসলে এইভাবে আপনাদের জন্য ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম একটা ভিডিও করে নিই আপনাদের জন্য। তো আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরগাঁও থেকে পার হয়ে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে। তো এই যে দেখুন যে পঞ্চগড় চৌরাস্তা, পঞ্চগড় চৌরাস্তা থেকে আমরা কিছুক্ষণ পরেই আমরা রওনা হব তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আমার সাথে যারা রয়েছে, আমার বন্ধু আকাশ এবং তাওসিফ, তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। এই যে গাইস, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু তাওসিফ, এবং আমাদের সাথে রয়েছে আমাদের ঠাকুরগাঁও জেলার জনপ্রিয় ইউটিউবার আমাদের আকাশ ভাই, আকাশ ওয়াইটি। গাইজ আমরা কিন্তু যাচ্ছি তেঁতুলিয়া, আর আপনাদেরকে কিন্তু তেঁতুলিয়ার কিন্তু ভিউ দেখাবো অবশ্যই। One hour later. তো গাইস, আমরা চলে আসলাম তেঁতুলিয়ায়। বর্তমানে আমরা অবস্থান করছি তেঁতুলিয়া ডাক বাংলোর সামনে। অনেক আশা আগ্রহ নিয়ে বসে আছি যে আমরা আজকে পাহাড় দেখব। তো জানি না আসলে কি হয়, পাহাড় দেখতে পারি কিনা। কি মনে হয় আকাশ সাহেব, আমরা কি পাহাড় দেখতে পারবো আজকে? যেই প্যারাটা নিয়ে আসছি, ঠিক আছে, বাড়ি কিন্তু একদম ছাদ টপকায় বের হইতে হইতে, বাসায় কেউ জানে না। তো এত কষ্ট করে যে আসছি, এখন যদি দেখা না পাই তাইলে কিন্তু মনে করেন যে জীবনটা বিধা। মানে একটা মানুষ যে ছেঁকা খায়, ছেঁকা খাইলে যেমনটা কষ্ট পায়, তার থেকেও বেশি কষ্টটা হবে এই মুহূর্তে আমার। আচ্ছা, সমস্যা নাই। এই বর্তমান পরিস্থিতি হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা। আলহামদুলিল্লাহ। এই কুয়াশায় ওই পাশের লাইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন যা আছে ভাগ্যে, ভাগ্যের উপর আমরা ছেড়ে দেই। আর এই যে রয়েছে তাওসিফ সাহেব, আপনি কি বলবেন? আমি স্পিচলেস, কি বলবো জি। আচ্ছা, এই যে তেঁতুলিয়া ডাক বাংলো। আমি লাভের মতো কিন্তু ছবি তুলবো, আগে বলতেছি আপনাকে। আসলে আমাদের মতো আরো অনেকেই এখানে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছে। A few moments later. এই যে আমার বহুত কষ্ট করে আসছি, আমার প্রচন্ড খিদা লাগছে, সবারই খিদা লাগছে। এই যে মনে করেন ঘটনা হচ্ছে যে এই যে কুয়াশা, মানে কি বলবো, মানে কি বলবো, যাই হোক। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না ইউজ করি, মানে প্রচুর বাজে লাগতেছে আমার, মানে কষ্ট পাচ্ছি অনেক। এই যে ঘুম মারে আসলাম আমরা তো কষ্ট করে, আর যে রাস্তা, এত বাজে রাস্তা বলিয়েন না একদম। তো আপনার কি মনে হয় যে আমরা আজকে কি দেখতে পারবো পাহাড়? এত কষ্ট করলাম, হ্যাঁ। দেখা দেওয়া তো উচিত একটু হইলেও, নাকি 5টা মিনিট হলেও দেখা দেওয়া উচিত। আমরা আশায় থাকি, আমরা তো সারাদিন আছি আজকে, দেখা যাক কি হয় আমাদের সাথে, তাই বলে আপনি ঠিক না? তাই বলে আপনি একদম বিকাল 4টা 5টা পর্যন্ত দেখতে পারবেন না, এটা তো আনএক্সপেক্টেড ভাই। দেখি আল্লাহ কি রাখছে ভাগ্যে। হচ্ছে কথা নাকি। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, এ মনে রাখিছে আমি, দেখে না কেউ তো বলে সবই কাঁদলামি, কাটে না যামিনি, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমার ডাকিছে আমি, সে থাকে কার ভরসা, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে। A few moments later. দর্শক বন্ধুরা, আমরা বর্তমানে আছি মহানন্দা নদীর তীরে। এই পাহাড়টি থেকে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি দেখার জন্য। তবে আমরা দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমরা আসলে দেখতে পাইনি। সময় পার হচ্ছে এভাবে, কিন্তু তবুও আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আমরা আছি আজকে সারাদিন আপনাদের তেঁতুলিয়ার যা যা দর্শনীয় স্থান রয়েছে সবগুলো
ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও এটা আমাদের প্রথম ভিডিও, তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমরা চেষ্টা করব সামনে আরও নতুন নতুন জায়গায় যে আপনাদের জন্য ভিডিও করে আনার। আমাদের সাথেই থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তো ঘুরতে ঘুরতে আমরা তেঁতুলিয়ার মহানন্দার পারে, তবুও এখান থেকেও দেখা যাচ্ছে না আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। তো ঘুরতে ঘুরতে আমরা তেঁতুলিয়ার এই চা বাগানের যে চা, সেই চায়ের একটি দোকান পেয়েছি। এখানে তেঁতুলিয়ার এই লোকাল চা বাগানের চাগুলো বিক্রি করা হয়, কাজী অ্যান্ড কাজীর, হ্যাঁ, এসব আরও বিভিন্ন যারা যারা কোম্পানি রয়েছে, যা যা কোম্পানি রয়েছে সেই কোম্পানির চাগুলো এখানে পাওয়া যায়। গ্রিন টি থেকে শুরু করে ব্ল্যাক টি, সব ধরনের চা পাতা এখানে রয়েছে, আপনারা দেখছেন। কি কি চা পাওয়া যায় ভাইয়া এখানে? এখানে আপনার বিভিন্ন ভ্যারাইটিস চা পাবেন, গ্রিন টি, ব্ল্যাক টি, রোজ টি, মান্না টি, তারপরে আপনার কাজী অ্যান্ড কাজী পাবেন, তারপরে অনেক প্রকারের চা পাওয়া যাবে এবং ইন্ডিয়ান সামানও পাবেন। এই চাগুলো তো এখানকার লোকাল, তাই না? জি ভাই, আমাদের সব তেঁতুলিয়ার চা। আচ্ছা, কাজী অ্যান্ড কাজী যে আছে সেটাও আমাদের লোকালই। এই চা পাতাগুলোর প্রাইস কি কত, কোনটার কেমন? এটা আপনার ভালো তেঁতুলিয়া সবচেয়ে ভালো কোয়ালিটির ভিতরে প্রিমিয়াম ব্ল্যাক টি, এটা 220 টাকা। মান্না টি আছে 250 টাকা, মূল্য আছে 160 টাকা। আচ্ছা, এটা আপনার প্রিমিয়াম ব্ল্যাক টি ছোট আছে, এটা 120 টাকা। অনেক ভ্যারাইটিস চা আছে, কাজী অ্যান্ড কাজী আছে, তেঁতুলিয়ার রোজ গ্রিন টি আছে, বায়ুমোদান টি আছে। আমাদের তেঁতুলিয়ার সবচেয়ে ভালো কোয়ালিটির চা, নর্মাল কোয়ালিটির ভিতরে সীমান্ত চা আছে। সীমান্ত চা, এই চাগুলো তো ভালো, তাই না? জি অবশ্যই ভালো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। A few moments later. দর্শক বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি তেঁতুলিয়া নামের যে উৎপত্তি সেই তেঁতুল গাছটির সামনে থেকে। আপনারা আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সেই তেঁতুল গাছ, যেই তেঁতুল গাছ থেকে এই তেঁতুলিয়া নামের উৎপত্তি হয়েছে। One hour later. দর্শক বন্ধুরা, বর্তমানে আমরা অবস্থান করছি কাজী অ্যান্ড কাজী এর মিনি মিনা বাজারে। তো মিনি মিনা বাজারের এই যে এই বিল্ডিংটা, এটাই আসলে মূল আকর্ষণ, এবং সাথে রয়েছে একটা পার্ক। এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলার দোলনা এগুলা আছে। জায়গাটা সুন্দর মোটামুটি। এই যে চারপাশের ভিউ, মূলত এখানকার মেইন আকর্ষণ হচ্ছে এই বিল্ডিংটা। এখানে কাজী অ্যান্ড কাজীর চায়ের বাগানের চা পাতাগুলো পাওয়া যায়। তো এখানে আপনারা আসলে এই চা পাতাগুলো কালেক্ট করতে পারবেন। আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি চা পাতাগুলো, কি কি চা পাতা রয়েছে। এখান থেকে আপনারা চা পাতাগুলো ক্রয় করতে পারবেন। মাসালা চা, নর্দার্ন হারমোনি টি, গ্রিন টি, মাসালা টি, এরকম বিভিন্ন আরো যাবতীয় সামগ্রী এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। A few moments later. তো গাইস, আমরা এখন আসছি কাজী অ্যান্ড কাজীর যে চা বাগান আছে এই চা বাগানে। তো আমাদের হাতের বামে ডানে চারপাশে আসলে চা বাগান। আমরা আসলে যেই চাগুলো দেখে আসলাম মিনা বাজারে, তারপর মহানন্দার পাড়ে,
যে চায়ের পাতাগুলো দেখে আসলাম, চা পাতার প্যাকেটগুলো দেখে আসলাম, সেই চায়ের পাতার যে উপকরণ, তার মূল উপকরণ হচ্ছে এই গাছগুলো। এই গাছগুলো থেকেই আসলে কুড়ি ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে চা পাতায় পরিণত হয়। আপনারা আশেপাশের পরিবেশটা দেখেন। তো গাইস, এই ছিল আমাদের তেঁতুলিয়া ভ্রমণের ছোট্ট একটি ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।